একজন মানুষ যে নিজেকে বলেছিল আমি তোমাদের সর্বোচ্চ রব, একজন শাসক যার সামনে হাজার হাজার মানুষ মাথা নত করত, যার এক কথায় শিশু হত্যা হতো, যার ভয়েই মায়েরা সন্তানের জন্ম গোপন করত। সে ছিল মিশরের সম্রাট, সে ছিল পৃথিবীর সবচেয়ে ক্ষমতাবান শাসকদের একজন, সে ছিল ফেরাউন। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন সে বনি ইসরায়েলের ছেলেদের হত্যা করত? কেন সে একটি শিশুকে ভয় পেত? কেন সে নিজেকে ক্ষুধা ঘোষণা করেছিল? আর শেষ মুহূর্তে কেন সে ঈমান আনার চেষ্টা করেছিল? আজ থেকে হাজার হাজার বছর আগে কোরআন আমাদের সামনে তুলে ধরেছে এক শাসকের গল্প, যে ক্ষমতার চূড়ায় ওঠেও ধ্বংস হয়েছিল নিজের অহংকারে। এই সেই গল্প যেখানে একদিকে ছিল রাজসিংহাসন, অন্যদিকে ছিল এক নবী, মূসা আলাইহি। ভাবুন, এক রাজা যার প্রাসাদে সোনা, সৈন্য, জাদুকর, ক্ষমতা সব আছে, আর অন্যদিকে একজন নবী যার হাতে শুধু একটি লাঠি, কিন্তু সেই লাঠি হয়ে গেল সাম্রাজ্যের পতনের কারণ। কল্পনা করুন সেই রাতটা, সামনে বিশাল সমুদ্র, পেছনে হাজার হাজার সৈন্য নিয়ে ধেয়ে আসছে ফেরাউন। মূসা আলাইহির অনুসারীরা বলছে, আমরা তো ধরা পড়ে গেলাম। কিন্তু আল্লাহ বললেন, সমুদ্রকে লাঠি দিয়ে আঘাত করো, আর ইতিহাস বদলে গেল এক মুহূর্তে। রেড সি দুই ভাগ হয়ে গেল, পানি দেয়ালের মতো দাঁড়িয়ে রইল, মানুষ সমুদ্র পার হয়ে গেল। আর ঠিক তখনই শুরু হলো ফেরাউনের জীবনের শেষ অধ্যায়। কিন্তু গল্প এখানেই শেষ নয়। মৃত্যুর সময় সে চিৎকার করে বলেছিল, আমি ঈমান আনলাম। তাহলে কেন তার ঈমান কবুল হলো না? কেন আজও তার দেহ সংরক্ষিত অবস্থায় পাওয়া যায়? মিশরের জাদুঘরে কি সত্যিই তার মমি আছে? কায়রোয়ে পাওয়া সেই লাশ কি কোরআনের আয়াতের প্রমাণ? আর সবচেয়ে আশ্চর্যের বিষয়, তার ঘরেই ছিল একজন মমিন নারী, তার স্ত্রী আসিয়া বিনতে মুজাহিম, যিনি রাজপ্রাসাদ ছেড়ে বেছে নিয়েছিলেন জান্নাত। আজকের ভিডিওতে আমরা জানব ফেরাউনের আসল পরিচয়, তার ক্ষমতার উত্থান, বনি ইসরায়েলের উপর জুলুম, মূসা আলাইহির চ্যালেঞ্জ, জাদুকরদের ঈমান, লোহিত সাগরের রাত, মৃত্যুর শেষ কথা এবং আধুনিক যুগে তার লাশের রহস্য। কিন্তু একটা প্রশ্ন আপনি নিজেকে করবেন, ফেরাউন কি শুধু অতীতের একজন মানুষ, নাকি আজও পৃথিবীতে তার মতো মানসিকতা বেঁচে আছে? এই ভিডিও শেষ পর্যন্ত দেখুন, কারণ এই গল্প শুধু ইতিহাস নয়, এটা অহংকার বনাম সত্যের যুদ্ধ, এটা ক্ষমতা বনাম ঈমানের লড়াই। এটা এমন এক গল্প যা না জানলে আমরা একই ভুল আবার করতে পারি। চলুন শুরু করি ফেরাউনের উত্থান থেকে পতনের সম্পূর্ণ ইতিহাস। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা কে কোথা থেকে আমাদের কোরআনিক স্টোরিজ চ্যানেল এবং এই ভিডিওটি দেখছেন, কমেন্টে অবশ্যই জানাবেন। আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের জন্য অনেক মূল্যবান। আর কোরআনের আলোতে এমন আরও সুন্দর গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়াত দান করুন, আমিন। হাজার হাজার বছর আগে পৃথিবীর অন্যতম শক্তিশালী সভ্যতা ছিল মিশর। বিশাল পিরামিড, অগণিত সৈন্যবাহিনী, অসীম সম্পদ, সবকিছু মিলিয়ে এটি ছিল এক মহাশক্তিশালী সাম্রাজ্য। এই সাম্রাজ্যের শাসকদের বলা হতো ফেরাউন। অনেকে মনে করেন ফেরাউন একজন মানুষের নাম, কিন্তু বাস্তবে এটি কোনো ব্যক্তির নাম নয়, এটি ছিল একটি উপাধি। যেমন আজ আমরা বলি রাজা, সম্রাট বা বাদশাহ। অর্থাৎ মিশরের প্রতিটি রাজাকে তাদের যুগে ফেরাউন বলা হতো। এই কারণেই কোরআন ফেরাউনকে ব্যক্তিগত নামে উল্লেখ করেনি, বরং একটি উপাধি হিসেবেই উল্লেখ করেছে। ইসলামিক ইতিহাস অনুযায়ী ফেরাউন সেই সময়ের শাসক ছিল যখন পৃথিবীতে আগমন করেছিলেন মহান নবী মূসা আলাইহিসসালাম। সে সময় মিশরের রাজত্ব ছিল অত্যন্ত শক্তিশালী। ফেরাউন শুধু রাজনৈতিক শাসকই ছিল না, সে নিজেকে মানুষের উপাস্য হিসেবেও প্রতিষ্ঠা করতে চেয়েছিল। সে বলেছিল, আমি তোমাদের সর্বোচ্চ রব। এটা ছিল ইতিহাসের সবচেয়ে বড় অহংকারের ঘোষণাগুলোর একটি। কোরআনে ফেরাউনের ঘটনা বহুবার এসেছে, বিভিন্ন সূরায় তার কাহিনী বর্ণিত হয়েছে, যেমন সূরা আল বাকারা, সূরা আল আরাফ, সূরা ইউনুস, সূরা তহা, সূরা আশ-শুআরা, সূরা কাসাস, সূরা যুখরুফ,
সূরা দুখান। মোট প্রায় ৭০ বারেরও বেশি কোরআনে ফেরাউনের উল্লেখ পাওয়া যায়। এটা প্রমাণ করে ফেরাউনের গল্প শুধুমাত্র ইতিহাস নয়, বরং মানবজাতির জন্য একটি বড় শিক্ষা। কেন আল্লাহ তাকে সবচেয়ে অহংকারী শাসক হিসেবে তুলে ধরেছেন? ফেরাউনের অহংকার শুধু ক্ষমতায় ছিল না, সে আল্লাহকেই অস্বীকার করেছিল। সে মানুষকে বলেছিল, তোমাদের জন্য আমি ছাড়া আর কোনো উপাস্য নেই। সে নিরীহ মানুষের উপর জুলুম করেছিল, বিশেষ করে বনি ইসরাইল জাতির উপর। সে তাদের ছেলেদের হত্যা করত আর মেয়েদের জীবিত রাখত, কারণ সে ভয় পেয়েছিল একদিন এই জাতির মধ্য থেকেই এমন একজন জন্ম নেবে যে তার সাম্রাজ্য ধ্বংস করে দেবে। আর সেই শিশুই ছিলেন মূসা আলাইহিসসালাম। কিন্তু এখানেই শুরু হয়েছিল ইতিহাসের সবচেয়ে বড় সংঘর্ষ। একদিকে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাবান সম্রাট, অন্যদিকে একজন নবী যার হাতে ছিল শুধু একটি লাঠি, কিন্তু সেই লাঠি একদিন বদলে দেবে ইতিহাস। ফেরাউনের ভয়ে ছিল এক জাতির মধ্য থেকে উঠে আসা এক ছেলে শিশুর প্রতি। মূসা আলাইহিসসালামের জন্মের আগে ফেরাউন ঘোষণা করেছিল, আমি কোনো শিশুকে বাঁচতে দেব না যদি সে আমার বিরুদ্ধে বড় হয়ে ওঠে। এটাই ছিল ফেরাউনের ভয়, এক শিশুর হাতে তার সাম্রাজ্য ভেঙে পড়তে পারে। এই ভয় আর অহংকারের মিশ্রণেই সে আদেশ দিল, বনি ইসরায়েলের সকল নবজাতক ছেলেকে হত্যা করা হবে, কিন্তু মেয়েরা যেন বেঁচে যায়। এটা ছিল এক অভিশপ্ত ঘোষণা। যে কোনো মা, যে কোনো পরিবার যার ছেলে ছিল তার হৃদয় কাঁপত। কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল আরও গভীর। একটি পরিবার, তারা তাদের শিশুকে ফেরাউনের হাত থেকে বাঁচাতে মরিয়া হয়ে গেল। মায়ের মনে ছিল শুধু একটাই আশা, হে আল্লাহ, আমার সন্তানকে ফেরাউনের হাত থেকে বাঁচাও। তখন আল্লাহর হুকুমে শিশুটিকে এক চমৎকার উপায়ে বাঁচানো হলো। মায়ের কোল থেকে শিশুটিকে রাখা হলো নদীর মধ্যে একটি নৌকায়, সরাসরি ফেরাউনের প্রাসাদের দিকে। নদীটি ছিল সেই নিখুঁত পথ যা আল্লাহর রহমতে শিশু মূসাকে নিরাপদ রাখল। ফেরাউন যখন নদীর তীরে গিয়ে শিশুটিকে দেখল, তার স্ত্রী আসিয়া বিনত মুজাহেম এক অসাধারণ সিদ্ধান্ত নিলেন। সে শিশুকে গ্রহণ করল, নিজের ঘরে লালন করল, যার ফলে শিশুটি বড় হল ফেরাউনের প্রাসাদের মধ্যে। কিন্তু আল্লাহর পরিকল্পনায় সে ছিল এক নবী, যিনি পরবর্তীতে ফেরাউনের পতন ঘটাবেন। শিশু মূসা আলাইহিসসালাম দেখল প্রশান্ত প্রাসাদ, সোনা ও সৈন্যবাহিনী। তবে সে শিখল নিষ্ঠা, ধৈর্য এবং আল্লাহ ভক্তি। ফেরাউনের মধ্যে ছিল অহংকার, তিনিই সমস্ত মানুষকে ভয় দেখাতেন। শিশুটি বড় হয়ে উঠল, তার মধ্যে জন্মালো নিষ্ঠা এবং ঈমানের শক্তি। দর্শকদের জন্য প্রশ্ন, ভাবুন, একদিকে অসীম ক্ষমতা ও সম্পদ, অন্যদিকে এক ছোট শিশুর লাঠি। কেউ কি ভাবতে পারত যে সেই লাঠিই হবে ফেরাউনের সাম্রাজ্য ভাঙার হাতিয়ার? বড় হয়ে মূসা আলাইহিসসালাম ফেরাউনের সামনে হাজির হলেন। ফেরাউন রাগ ও অহংকারে ফেটে পড়ল। ফেরাউনের জাদুকররা চ্যালেঞ্জ করল, কিন্তু লাঠি তাদের জাদু হার মানাল। ফেরাউন বুঝতে পারল তার সব ক্ষমতা ধ্বংস হতে চলেছে। এটি ছিল শুধু শারীরিক শক্তি নয়, এটি ছিল আল্লাহর পরিকল্পনা, সত্যের জয়। বনি ইসরায়েল পালিয়ে যাচ্ছে, ফেরাউন ও সৈন্যরা ধেয়ে আসছে। মূসা আলাইহিসসালাম বললেন, সমুদ্রের দিকে এগিয়ে যাও। মুহূর্তের মধ্যে সমুদ্র দুই ভাগে বিভক্ত হল। বনি ইসরায়েল সেই পথে হেঁটে গেল। শিশু, বৃদ্ধ, নারী সবাই নিরাপদ। ফেরাউন এবং তার সৈন্যরা তলিয়ে গেল। চিৎকার, আতঙ্ক এবং মৃত্যু সব মিশে গেল। ফেরাউনের মৃত্যুর আগে সে চিৎকার করল, আমি ঈমান আনছে। কিন্তু আল্লাহ জানতেন তার হৃদয় ছিল কেবল অহংকারে ভরা। সেই কারণে তার ঈমান কবুল হল না। আজও মিশরের কায়রোয়ের জাদুঘরে তার লাশ সংরক্ষিত। এটি প্রমাণ করে অহংকারের শেষ পরিণতি ধ্বংসাত্মক। লাঠি বা শারীরিক শক্তি নয়, সত্যিকারের শক্তি আসে ঈমান, ধৈর্য ও আল্লাহর প্রতি বিশ্বাস থেকে। ফেরাউন হারল, মূসা আলাইহিসসালাম জয় লাভ করলেন। বনি ইসরায়েল মুক্ত হল। আসিয়া বিনতে মুজাহিম ফেরাউনের প্রাসাদ ছেড়ে ঈমান বেছে নিলেন। রাজপ্রাসাদ, স্বর্ণ, জাদু সব ছেড়ে সত্যিকারের শক্তি বেছে নিলেন।
তিনি শহীদের মর্যাদা লাভ করলেন। এই গল্প আমাদের শেখায় ক্ষমতা সীমিত, অহংকার ধ্বংসাত্মক, সত্য ও ঈমান সবসময় জয়ী। সাহস, ধৈর্য ও আল্লাহর শক্তি সবচেয়ে বড় অস্ত্র। আজও পৃথিবীতে এমন ফেরাউন আছে যারা অহংকারে ধ্বংসের দিকে চলে, কিন্তু ঈমান ও সত্য সবসময় জয়ী। প্রিয় দর্শক, আপনি যদি কুরআন ভিত্তিক ইতিহাস, ঈমান নাড়া দেওয়া গল্প আর আখিরাতের বাস্তবতা জানতে চান, তাহলে এখনই কুরআনিক স্টোরিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক দিন, কমেন্টে আপনার অনুভূতি লিখুন, যাতে করে এই ধরনের ভিডিওগুলো আপনার কাছেই আগে পৌঁছে যায়।